হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজরিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আই হোপ আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল আজকের ব্লগটাও হচ্ছে আমি খুব সকাল থেকে শুরু করি। এখন হচ্ছে আপনার প্রায় 6:30টার মতো বাজে। প্রচুর পরিমাণে পাখি কিচিরমিচির করে ডাকতেছিল। সো আমার পাখির আওয়াজটা শুনতে তো অনেক বেশি ভালো লাগলো। সো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানলার কাছে। তারপর তো আম্মুর কাছে চলে আসি। আম্মুর কাছে আসার পর দেখলাম যেখানে সকালে ব্রেকফাস্ট প্রিপেয়ার করতেছিল। এই তো আমার ভাইকেও দেখতে পারতেছেন। আমি আর আমার ভাই হচ্ছে মায়ের সাথে সঙ্গ দিচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম। আমি আর আমার ছোট ভাই মিলে, আমার ছোট ভাই তো সমানে আমাদেরকে হাসাচ্ছিল। আর এখানে দেখতে পারলাম আম্মু ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে। আর আম্মু হাতে ফুলকো রুটি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। সো আমি সবসময় চেষ্টা করি ফুলকো রুটিটা শেয়ার করার জন্য। আর এখান দিয়ে আমার ছোট ভাই কাণ্ডকীর্তি দেখেন, ও হচ্ছে আম্মুর সাথে গল্প করতেছিল এন্ড সাথে হচ্ছে আম্মুটা কপি করতেছিল। আমি ওকে বারবার বলতেছিলাম ক্যামেরার দিকে তাকা, আমি তোর ভিডিও করতেছি। সে কোনো রকম ভাবে তাকাবেই না। আর এই তো দেখতে পাচ্তেছেন আম্মুর হাতে ফুলকো রুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এন্ড অনেক মজার। বেসিক্যালি আমি এই ফুলকো রুটির অনেক বেশি শর্টস দিয়েছি এন্ড আপনারা যারা আছেন আমার পুরাতন ভিউয়ার্স বা নতুন ভিউয়ার্স যারাই আছেন তারা কিন্তু খুব বেশি পছন্দ করেছে। আর এখান দিয়ে হচ্ছে আমি আমার সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে এখন তো প্রায় 11টা কিংবা 12টার মতো বাজে। সো এখান দিয়ে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে বাসাটা খালি হয়েছে হঠাৎ করেই। সো এই বাসাটা আপনার 3 থেকে 4 দিন পর পরই খালি হয়ে যায়। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, যেহেতু এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। এখন এই ওয়েদারটা কিন্তু অনেক বেশি জোস ছিল, যেমন বাতাস ছিল ঠিক তেমনই কুয়াশা ছিল, বাট ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। আর এই বাসাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার খালি হয়েছে। এখান দিয়ে হচ্ছে এক একজন এক একটা জিনিস পরিষ্কার করতেছিল অ্যান্ড ট্রাকে হচ্ছে আপনার যতগুলো ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার নামিয়ে নামিয়ে তারপর বাসাটার মধ্যে নিচ্ছিল। একটা ফার্নিচার নামানোর সময় যে কতটা কষ্ট যারা নামায় একমাত্র তারাই বুঝতে পারে। ভারী তো অনেক সময় ধরে নামিয়েছে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ব্লগ আপলোড করবো ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। সো এই তো তারপর হচ্ছে আমি আমার রুমে চলে আসি অ্যান্ড রুমে আসার পর পাপোশে পা মুছতেছিলাম। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল আর এই ব্লগটা সেদিন হচ্ছে মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল। সো এই তো আমার খাটের ফাইনাল লুক শেয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার খুব পছন্দের ফ্লাওয়ার, সানফ্লাওয়ার একটা চাদর বিছানো ছিল, যেটা আমার খুব বেশি পছন্দ। এন্ড যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে ফ্লাওয়ার্স আমি কত পছন্দ করি। তারপরই হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিই। দুপুরের লাঞ্চটা আজকে শেয়ার করতে ভুলে গেছি, বিকজ আজকে হচ্ছে আমার পছন্দের খাবার ছিল অ্যান্ড আমার পছন্দের খাবার যেদিন থাকে সেদিন হচ্ছে আমি ভিডিও করতে ভুলে যাই, বাট অন্যান্য দিন কিন্তু ভুলি না। আর এখন হচ্ছে প্রায় বিকালের দিকে আম্মু হাতে স্পেশাল হাতে কাটা শ্যামের রান্না করতেছিল। আমি হচ্ছে আজকে হাতে কাটা শ্যামের রেসিপিটা পুরো শেয়ার করলাম না। সো আপনারা যদি দেখতে চান কেউ অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে যখন রান্না করবে তখন শেয়ার করবো ইনশাল্লাহ। অনেক বেশি গরম ছিল, সো আমি তো একটু পরপর নাড়াই দিচ্ছিলাম যে কতক্ষণ ঠান্ডা হবে অ্যান্ড আমি আমার পছন্দের শ্যামাইটা খেতে পারবো। অ্যান্ড মিষ্টি জাতীয় খাবার বলতে গেলেই হচ্ছে আমি খুব বেশি পাগল। আপনারা কারা কারা আমার মতো আছেন অবশ্যই জানাবেন। ফাইনালি ঠান্ডা হওয়ার পরপরই হচ্ছে আমি বাটিতে বেরিয়ে নিই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি। আজকের টাইটেল যারা দেখেছেন তারা তো জানেন যে আজকে আমাদের বাসায় কে আসবে। এখনই বলে দিচ্ছি, এত মজার একটা পিঠা আমাদের জন্য কে নিয়ে আসলো। এই পিঠাটার নাম হচ্ছে আপনার দুধ খেজুর পিঠা, সাথে হচ্ছে আপনার দইও ছিল। এগুলা হচ্ছে আমার সেজো ফুপি খুলনা থেকে নিয়ে আসে অ্যান্ড ট্রাস্ট মি গাইজ অনেক বেশি মজা ছিল। এতই বেশি মজা ছিল যে আমার অবস্থা দেখতেই পারতেছেন, একটা বাটিতে আমার জন্য 2টা পিঠা একসাথে নিয়ে নিয়েছি। যেহেতু ফুপি খুলনা থেকে আসছে বেশিক্ষণ লাগেও নাই, আপনার 2 থেকে 3 ঘন্টার মতো মেবি লাগছে। সো এখন হচ্ছে প্রায় ডিনারের সময়। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ডিনার। ও হচ্ছে বেশি কিছু খাইতে চাচ্ছিল না। এই রুটিটার মধ্যে হচ্ছে